দিল্লির জামে মসজিদের ১ নম্বর গেটের ঠিক সামনের দিকে একটি হোটেল আছে, নাম রহমতুল্লাহ হোটেল। মাত্র ৩০ টাকায় হোটেলটির বিখ্যাত গরুর পায়া এবং নান রুটি পাওয়া যায় এবং সাথে অসাধারণ একটি দৃশ্য দেখার সৌভাগ্য হয়। হোটেলের সামনে দিনের ৩ বেলায় মুসাফির অথবা অসহায় মানুষের ভিড় লেগে থাকে, কারণ হোটেল মালিক রেহমত ভাই প্রতিদিন এদেরকে বিনামূল্যে খাবার দিয়ে থাকেন, যা বছরের পর বছর ধরে চলে আসছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যা লাভ করছেন তার সবই তো বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন, দিন শেষে নিজের জন্য কিছু থাকে? জবাবে রেহমত ভাইয়ের সহজ সরল উত্তর, ইতনা পয়সা ক্যা করুঁ ইয়ার, কফন কা তো কোই পকেট নেহি রহতা। এত পয়সা দিয়ে কি করব বন্ধু, কফনের কাপড়ে তো কোনো পকেট থাকে না। একজন সাধারণ মানুষের এই উপলব্ধি সত্যি অবাক করার মতো। মানুষের উপকার তো তিনি করেছেনই, সেই সাথে পরকালের চিন্তাও। গ্রাম কিংবা শহরে এমন কিছু আচার অনুষ্ঠান এখনো প্রচলিত আছে, যে অনুষ্ঠানগুলোর বড় আকর্ষণ হলো পর্যাপ্ত খাবার পরিবেশন। আইটেমও থাকে নানা রকমের। বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টার অথবা হোটেলে সবচেয়ে বেশি খাবার অপচয় হয়। টেবিলে প্রচুর খাবার দেওয়া থাকে, খাবারের প্লেটেও অনেক রকমের খাবার দেওয়া থাকে। ছোট বড় সবার জন্য একই প্লেট। এক প্লেটের খাবারই হয়তো ২-৩ জন মিলে শেষ করতে পারবে না। তাতে কোনো অসুবিধা নেই, প্লেটে কিছু খাবার রেখে দিতে হবে, এটা ভদ্রতা। সব খাবার খেয়ে প্লেট খালি করলে মানুষ অভদ্র ভাববে। অনেকেই ৪ ভাগের ১ ভাগও না খেয়ে হাত ধুয়ে নেন, অথচ খাবারের আশায় আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক টোকাই বা গরিব ছেলে মেয়েদের, যাদের অনেকে খাবারের জন্য মারধর এমনকি অপমানও সহ্য করে। আমাদের অভিজাত শ্রেণীর ভদ্রলোকেরা খাবার নষ্ট করাকে ফ্যাশন মনে করেন। অনেক শিক্ষিত লোকরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক অন্যের দেখাদেখি কিংবা অভ্যাসবশত খাবার নষ্ট করেন। প্লেটের সব খাবার শেষ করে খেলে যদি আবার অভদ্রতা হয়। খাবার অপচয় করাকে যারা ভদ্রতা মনে করেন তারা সবচেয়ে বেশি অভদ্র। অতিরিক্ত বা উচ্ছিষ্ট খাবার প্রয়োজনে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করলে সমস্যা কোথায়? তাতে অন্তত কিছু লোকের ক্ষুধা নিবারণ হবে, আবার সব খাবার সঠিকভাবে কাজেও লাগবে, কোনো প্রকার অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে না। খাবারের অপচয় কখনো ভদ্রতা বা ফ্যাশন হতে পারে না। এই সত্য উপলব্ধি করতে হবে আমাদের সকলকে।